ওসমান হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ। আর কয়েকদিন পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিপিএল নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বিশ্বকাপের আগে হাতে সময় কম থাকায় পেছানোরও সুযোগ নেই। প্রতীক্ষার প্রহর আরও কমে এসেছে। দিনের হিসেবে মাত্র 6 দিন। বিপিএলের আগমনী বার্তা টের পাওয়া যাচ্ছে। রাত পোহালেই ঢাকাতে শুরু হবে একাধিক দলের অনুশীলন। এমন সময় শঙ্কার কালো মেঘ বিপিএল নিয়ে। দেশের অবস্থা হঠাৎ করেই টালমাটাল। ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার প্রতিবাদে চলছে নানা কর্মসূচি। 25 ডিসেম্বর ঢাকায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামনের একটা সপ্তাহ দেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। গতি প্রকৃতি কি হয় বলা কঠিন। তাতে শঙ্কায় পড়ছে বিপিএল প্রস্তুতি। বিসিবি কর্তারা এখনই কিছুই বলতে পারছেন না। আপাতত 26 ডিসেম্বর আসর শুরু পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছে। শনিবার সকালে বোর্ডে বিসিবি সভাপতি ও কিছু পরিচালক বসবেন আলোচনায়। সেখানে সবচেয়ে বেশি কথা হবে বিপিএল নিয়ে। নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার করণীয় ঠিক করা হবে। দেশি তারকা ছাড়াও বিদেশিদের মাঝে যে সংশয় ঢুকে যাচ্ছে সেটাও চিন্তার বিষয়। বিপিএল পেছানোর কোনো সুযোগ নেই। 26 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি পর্যন্ত আসর। এর 3 দিন পর বাংলাদেশ দল যাবে বিশ্বকাপ খেলতে। যদি কোনো কারণে বিপিএল পেছাতে হয় তাহলে আপাতত স্থগিত করা ছাড়া উপায় নেই বিসিবির কাছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।